হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের দ্বিতীয় দিন আমাদের। তো এই ভোরবেলা ঘুম থেকে উঠে একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি ডাক্তারের কাছে যাব বলে। তো আমরা তো চলে এসেছি ফাইনালি ডাক্তার দেখাতে। সেদিনকে ছিল আমার এমআরআই। মাথা টাথা ঘষে যেতে বলেছিল, মাথা স্ক্যান ছিল, এই কারণে আজকে মাথা ঘষে একদম চলে গেছি। তো বললো অনেকটা সময় আছে, তার আগে খাওয়া দাওয়াটা করে নাও। তার জন্য আমরা চলে গেছিলাম ফাইনালি খাওয়া দাওয়া করতে। দেখছো তো আমাকে কীরকম অন্যরকমই লাগছে। হ্যাঁ, অন্যরকম তো লাগবেই। ধরো কপালে সিঁদুর ছিল না, একটু আনকমন ফিল হচ্ছিল নিজেকেই। তারপরে ডাক্তার তো দেখানো হয়ে গেছিলো। তারপরে ফিরছিলাম বাড়ির দিকে, মানে রুমের দিকে। তারপরে রুমে ফিরেই মা বলল একটু সবজি বাজার করে নিয়ে আসি। তার জন্য ভাবলাম যে সবজি বাজারে যখন যাচ্ছি তো তোমাদের সাথে আজকে সবজি বাজারটা ঘুরেই দেখাবো। তো এখানে না একটা জিনিস খুব ভালো, সবজির দাম না অনেক কম। আমাদের এখানকার তুলনায় ওখানে সবজির তুলনায় অনেক কম। আর মানে অনেক ধরনের না সবজিও দেখেছি, বেশ ভালোই লাগছিলো। আর বেগুনগুলো এত সুন্দর, খেতে বেশ খুবই ইচ্ছা করছিল, কিন্তু আমার বেগুন খাওয়া একদম বারণ। তার জন্য আর বেগুন কেনা হয়নি আমার জন্য, আর কেউ বেগুনও খেতে পারে না। তারপরে এখান থেকে আমাদের যা যা সবজি লাগবে আমরা সব কিনে নিচ্ছিলাম। তারপরে মা বললো যে কটা পেঁয়াজ নিয়ে নি, ঘরে তো পেঁয়াজ নেই, তার জন্য কটা পেঁয়াজ নিয়ে নি। তো মা এদিকে তো বাজার করছিল, আর আমার না শরীরটা খুব খারাপ ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল। তার জন্য আমি গায়ের মধ্যে, এই রোদের মধ্যেও না গায়ের মধ্যে একটা স্টল ওড়না দিয়ে নিয়েছিলাম, ঠান্ডা লাগছিলো। আর ওখানের ওয়েদারটা খুবই ভালো, সব সময় এক ওয়েদার থাকে। তো এই দেখো আমরা যাচ্ছি এখন, আরও সামনের দিকে যাচ্ছি। আর এখানে এসে না এই রেড কালারের কলা দেখে না আমি তো খুবই অবাক হয়ে গেছিলাম। যা বাবা, এরকম কলা এ তো ফার্স্ট টাইম দেখলাম। এখানে একটা জিনিস কি, সব কিছু তো না কেজিতে হয়। আর এটা বেশ দেখাচ্ছিল, মামাকে বলছিল কি, আমি তো বলতেই পারলাম না যে ওটা কি, কিন্তু আমি জানতাম না যে ওটা কি, মাও জানতো না যে ওটা কি। মা আর কি দেখাচ্ছিল, আমি বলছিলাম ও আচ্ছা। তারপরে এইদিকে দেখো ডাব, কত ডাব বিক্রি করছে নানা রকমের। আর ডাবের দাম না এখানে অনেক, এত ডাবের দাম, মানে এক একটা 70-80 টাকার নিচে কোনো ডাবই পাওয়া যাবে না। আর এখানে তো সব কিছু কেজিতেই বিক্রি হয়। দেখো এখানে লেখা ছিল 1 কেজি বেদানা 100 টাকা। আমরা কিন্তু ওখানে গিয়ে বেদানাটা খুব খেয়েছিলাম, মানে বেদানাগুলো এত সুন্দর দেখে আর লোভ সামলানো যায় না, তার জন্য বেদানাও কিনেছিলাম। তারপরে চলে গেছিলাম একটু মাছ বাজারে মাছ দেখতে। তো এইখানে দেখলাম মাছগুলো সুন্দর সুন্দর ছিল, কিন্তু এখানে মাছের দামগুলো অনেকটা বলছিল। তারপরে যাই ওখানে, আমরা কিন্তু সেদিনকে মাছ আর আনিনি, সেদিনকে আমরা এই ফুলকপি এনেছিলাম, ডিম নিয়েছিলাম। তো মাকে বললাম চলো আজকে ফুলকপি আর ডিম রান্না করে নেওয়া যাবে। তো সেই মতনই আর কি সব বাজার করে নিয়েছিলাম। তো বাজার করে নিয়ে এসে আমি সব এক এক করে ব্যাগ থেকে নামাচ্ছিলাম। মা বলছিল তুই তাহলে আমাকে সবজিগুলো কেটে দে। মা ছুরি দিয়ে সবজি কাটতে পারবে না বলে আমাকে বললো তুই কেটে দে। আমি ঠিক আছে, তুমি তাহলে ওইদিকে রান্না চাপিয়ে দাও, আমি কেটে দিই। তো আমি সব কিছু এক এক করে গুছিয়ে নামিয়ে, মানে ছুরি কাঁচি যেগুলো লাগবে আর কি, সব কিছু আর কি বের করছিলাম। আমিও কিন্তু ঠিক ছুরি দিয়ে ভালো মতন কাটতে পারি না, কিন্তু এই ব্যাঙ্গালোরে গিয়ে না এই অভ্যাসটা বেশ হয়ে গেছে ছুরি দিয়ে আবার ভুলে যাব কিন্তু, কারণ বাড়িতে আসলে তো সে তো বটি ইউজ করতে হবে, এই কারণে কিন্তু ভুলেই যাব। আর সত্যি কথা বলতে আমরা বাড়ি থেকে না সব কিছুই নিয়ে এসেছিলাম, চাল ঠাল আমরা কিন্তু ওখানে গিয়ে একটাও কিনিনি। শুধু সবজি বাজার আর মাছ ডিম যা লাগে এগুলোই শুধু কেনা হয়েছিল, তাছাড়া আদার্স কিন্তু কিছু আমরা কিনিনি। তো যেরকম বলা সেরকম কাজ শুরু। তো সেদিনকে মা বললো যে তাহলে ফুলকপিটা কাট। তো ফুলকপি রান্না হবে, আর হয়েছিল সেদিনকে উচ্ছে আলু ভাজা আর ডিম অমলেট ছিল। এই দিয়ে আমরা কিন্তু সেদিনকের দিনটাকে পুরো কাটিয়ে দিলাম। দেখো আমার মানে হাতের স্পিডটাও বেড়ে গেছে বেশ, যে এখন একটা জায়গায় রেখে তো কাটতে হবে, কিছু আর পাচ্ছিলাম না। সামনে ছিল এই কেটলিটা, তো কেটলিতে রেখেই কেটে নিচ্ছিলাম। দেখো সুন্দরই কিন্তু হচ্ছিল। এক এক সময় না এক এক জিনিস কাজে বেশ ভালোই লাগে, তাই না? তো আমারও সেরকম এই জিনিসটা ভালোই কাজে লেগে গেছে, তার জন্য আর আমি লেট করলাম না, কাজে লেগে পড়লাম।
আর এটা আলুটা কাটছিলাম আর কি উচ্ছে আলু ভাজবো বলে। শুধু উচ্ছে ভাজা খেতে না আমার খুব তিতো তিতো লাগে, তো মাকে বললাম তাহলে উচ্ছে আলু ভাজবে। মা বললো ঠিক আছে তাহলে উচ্ছে আলুই ভাজা যাবে। তো আমি সেই মতনই আর কি কাটছিলাম। আর এই দেখো ফুলকপিটাকে নিয়ে আমি বড় মুশকিলে পড়ে গেছিলাম, বটি ছাড়া কি আর কাটা যায়, মানে আমি পারছিলাম না আর কি। কাটা যায়, যারা কাটতে পারে তারা বেশ ভালোই কাটতে পারে, আমি কাটতে পারছিলাম না। অনেক বাড়ি ফাড়ি মেরে অনেক কষ্ট করে এটাকে কেটে মোটা ডান্টিটাকে তারপরে হাত দিয়ে এগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। মাকে বলছিলাম মা আমি আর পাচ্ছি না, বলছে এইভাবে কাট তারপরে তুই পারবি। তো যাই মা বলে দিল যে এইভাবে কর। যাক শেষমেশ তো কেটে উদ্ধার করতে পারলাম। এবার ফুলকপিগুলো তো পিস পিস করার আর কি দরকার আছে। তো ফুলকপিগুলো না এত সুন্দর দেখে, আমি একদম কি বলবো, এত সাদা ধবধবে, আর কোনো না আছে কোনো পোকা, না আছে কোনো কিছু, খুব সুন্দর সবজি ছিল টাটকা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা।